সবাইকে। আজকে সারাদিন শাশুড়ির বাড়িতে কাটাইলাম, ওই বাড়িতে মাংস টাংস রান্না করলাম, সেমাই রান্না করলাম, তারপর ওই বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমাদের যে মাংস আছে সেই মাংস নিয়ে চলে আসতে পারলাম আমাদের বাড়িতে। তা আমাদের বাড়িতে আসার পর কালকে রাত্রে যে মশলাগুলো আমি বাড়িটা রাখছিলাম দেখছিলাম, সেই মশলাগুলো নিয়ে বসে পড়লাম এই যে আমাদের বাড়িতে রান্না করার জন্য। তো কিছু আমি কষাইবো আর কিছু ভাজা ভাজা করবো। আর এই জায়গায় আটটা ধোয়ার পর পাতিলে নিয়ে নিলাম। আর এটা হলো ওই যে আমাদের গোস্তের মধ্যে যে তেলটা হয়েছে সেই তেলটা জাল দিব। তেলা হাত দিয়ে আছে, ওইটা ধোয়া হয় নাই। আর আমি 2 মুখা চুলার ভিতরে খড়ি দিয়ে হালকা একটু আগুন দিয়ে দিলাম, ধোয়া ছুটছে। তো এখন একটা একটা করে মশলা আমি এই যে মাংসের ভিতরে দিয়ে দিব। তো প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম আদা বাটা। এই দেখো এই মশলাগুলো বাইরে কিন্তু ফ্রিজে রাখছিলাম, তো একটু ফ্রিজের দলাটা ভাঙে নাই, ওই বাড়ি থেকে আইসা তারপর কিন্তু বাইর করছি। তো এখন দলাটা ভাঙে ভাঙে এই যে দেখতে পাচ্ছ আদা বাটা দিয়ে দিলাম। তো আর একটু আদা বাটা দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছ। তারপরে যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটা আমি কালকে রাত্রে বাইটা রাখছিলাম, তো সেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তরকারিতে। এই দেখো, তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ওই জায়গায় এই যে এইটুক হলো জিরা বাটা, তো জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো হলো খাল গোটা, খাল আর গোটা বাটা, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এটা হলো এই যে গোলমরিচ বলে, সেটা গোলমরিচ বাটা, গোলমরিচ বাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আবারও জিরা দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তো সব মশলা আমার দেওয়া হয়ে গেল। এখন বাকি রইলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এই যে 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর হলুদ যেটুক আছে এইটুক লাগবে, তো সেইটুক আমি দিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছ আবার কাগজে আছে, ওইটা আবার মানে ডিব্বায় ঢালবো। তারপর দিয়ে দিচ্ছি এই যে মরিচ পরিমাণ মতো, এই যে দেখতে পাচ্ছ এইটুকুই এনাফ। তারপর দিয়ে দিব লবণ, এই যে দিয়ে দিচ্ছি লবণ, একটু অফ করো। তো দেখতে পাচ্ছ এখন নিয়ে নিচ্ছি কাঁচা তেজপাতা। এই যে দেখতে পাচ্ছ এই তেজপাতাগুলো মনে করো যে আমাদের কালকে বাজার থেকে নিয়ে আসছে, এটা কিন্তু কাঁচা তেজপাতা। তো কাঁচা তেজপাতাগুলো বাজার থেকে আনার পর বেড়ায় রাখছিলাম, তো এখন নিয়ে আসলাম তরকারিতে দেওয়ার জন্য। তো এই জায়গা থেকে আমি কিছু বড় বড় সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা তেজপাতার ঘ্রাণটাই কিন্তু অন্যরকম। আর কাঁচা তেজপাতা দিয়ে যারা তরকারি খাইছো তারা অবশ্যই জানো। এই যে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তবে বা হাত দিয়ে ধুইছি, সমস্যা নাই, কারণ আমার ওই হাতে মশলার হাত মরিচের। তো মাংসটা যেহেতু মা খাবো সেই জন্য আমি আর মানে ওই হাতে ধরি নাই। তো এই যে দেখতে পাচ্ছ তেজপাতাগুলো দিয়ে দিলাম। তো আমার তেজপাতাগুলো দেওয়া শেষে অবশেষে দিয়ে দিব কিন্তু এখন তেল। তো এই দেখতে পাচ্ছ 2 লিটারের তেলের বোতল নিলাম, এখন হাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। বুঝতে আমার তেল আছে, এর বেশি আর তেলের প্রয়োজন নাই। তারপর আর এই যে দেখতে পাইলা এখন ঢাকনাটা আগে লাগাই নি, আনতে তেলের বোতল আবার পড়ে যাইতে পারে। তো এখন কিন্তু গুস্তটাকে মাখা দিব। এই যে পুরো মশলা দেওয়ার পর এখন মাখাবো, মাখানোর পর দেখতেই পারবা যে কেমন হয় মশলা দিয়ে মাখানোর পর কালারটা। ওই শাশুড়ি বাড়িতেও রান্না করলাম, শাশুড়ি বাড়িতে রান্না করে এখন নিজের বাড়িতে রান্না করছি। দেখি কোন বাড়ির মাংসের স্বাদটা বেশি হয়। ওই বাড়িতে তোমার মাংস রান্না করে আমরা খাওয়া দাওয়া কইরাই আসছি, তো এখন আবার আমাদের বাড়িতে রান্না করছি। তো দেখি এই মাংসের স্বাদটা কেমন আসে। আর ওই সাইডে কিন্তু আমার মাংস মানে রেডি করতে করতে এশারের আজান দিয়ে দিতেছে। তো দুপুরবেলা কিন্তু ওই বাড়ি থেকে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আসলাম। তো এখন কিন্তু রাতের খাবার খাবো। তো রাতের খাবার খাওয়ার জন্য আমি কিন্তু আমার বাসায় রান্না করছি, বড় পাতিলায় অনেকগুলো মাংস নিছি। আর আমি কিন্তু বেশিরভাগ মাংস রান্না করে ফেলি, ফ্রিজে মাংস খুব কম রাখি। কারণ হলো ফ্রিজের মাংস এত বেশি ভালো লাগে না, স্বাদ হয় না। তো টাটকা মাংসের যে একটা স্বাদ হয় সেই স্বাদ পাওয়ার জন্য আমি কিন্তু আজকেই রান্না করে ফেলছি। তো এখন কিন্তু আমার মাখা শেষ। তো মাখানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাইবা। তো আমি 2 মুখা চুলার মধ্যে এই যে দেখতে পাচ্ছ, এক মুখার মধ্যে মনে করো যে বসাই দিলাম গোস্তর পাতিলা, তো আরেক মুখার মধ্যে আমি মনে করি যে আতের পাতিলা আছে। তো এটা দুইটা একসাথে করে জাল করে ফেলবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাইবা। তো টাটা।